হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠক শেষে তিনি গাজায় যুদ্ধবিরতি, ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ ও গাজার সাধারণ মানুষের ভাগ্য নিয়ে মন্তব্য করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। ৮ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, নেতানিয়াহু বলেছেন, ৭ অক্টোবর ঘটনার পর ইসরায়েলিরা আর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে মেনে নিতে চায় না। তবে সবচেয়ে আলোচিত ও উদ্বেগজনক বক্তব্য আসে গাজা ফিলিস্তিনি জনগণ নিয়ে। নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এমন দেশ খুঁজছেন যারা তাদের গ্রহণে আগ্রহী। তিনি দাবি করেন, এ নিয়ে সক্রিয়ভাবে কাজ চলছে। ইসরায়েল এই প্রতিক্রিয়ায় স্বেচ্ছায় অভিবাসন নামে অভিহিত করলেও বহু আন্তর্জাতিক বিশ্লেষণ ও মানবাধিকার সংস্থা একে পরিকল্পিত জাতিগত নির্মূলের সূচনা হিসাবে দেখছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির উদ্দেশ্যে চলমান আলোচনায় কিছুটা আগ্রহী হয়েছে বলে জানা গেছে। বৈঠকের আগে ট্রাম্প আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো যেতে পারে। তবে হামাস জানিয়েছে তারা শুধুই একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে মেনে নেবে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে চিন্তা উত্থাপিত হয়েছে তা শুধু রাজনৈতিক বিতর্ক নয়, মানবিক সংকটের ইঙ্গিত বহন করছে। এই অবস্থায় গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বব্যাপী।